আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা গ্রামের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেখান থেকে কোয়েশ্চেন আসবে যে কোনো এক্সামে, কম্পিটিটিভ এক্সাম বলো, বিসিএস অথবা ভর্তি পরীক্ষায় যে কোনো জায়গায় ইউজ টু এমসিকিউর মধ্যে দেখবে যে ইউজ টু এর ব্যবহার নিয়ে আসে কোয়েশ্চেন। তো ইউজ টু বলতে ইউজ টু কখন বসে? অতীতের অভ্যাসগত কর্ম বোঝায়। যেসব কাজ অনেক অভ্যস্ত, আমি এটা করতে অভ্যস্ত, ওইটা করতে অভ্যস্ত। এইসব অভ্যস্ত যখন বলে না তখন ইউজ টু হয়। তো ইউজ টু নিয়ে ২টা রুলস আছে যে ইউজ টুর সাথে কি বসে। এই ২টা রুলস আমরা যদি দেখি, প্রথম রুলস, সাবজেক্টের পরে যদি ইউজ টু থাকে, সাবজেক্টের পরে যদি ডিরেক্ট ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। একটা এক্সাম্পল যদি দেখি যে আই ইউজ টু, আই কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ডিরেক্ট ইউজ টু হয়েছে, তাহলে এখানে কি হবে? ভার্বের যে অপশন এরকম থাকতে পারে যে প্লে, প্লেস, প্লেট, প্লেইং। উত্তর হবে প্লে, কারণ ভার্বের বেস ফর্ম। সাবজেক্টের পরে ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম মনে রাখবা। আর দ্বিতীয় রুলসটা হচ্ছে যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব কোনগুলা এম, ইজ, আর অথবা গেট থাকে, তারপরে ইউজ টু যদি হয় তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেটা হবে যে আইএনজি থাকবে ভার্বের সাথে। যদি এক্সাম্পল দেখি, দেখো যে আই এম ইউজ টু, এখানে আই এর পরে কি আছে? বি ভার্ব আছে, বি ভার্ব কি আছে? এম আছে, এম এর পরে ইউজ টু আছে। তাহলে এটা রুলস অনুযায়ী কি জানি, সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখন তোমাকে অপশন দিল যে প্লে হবে না প্লেস হবে, নাকি প্লেইং হবে, নাকি প্লেড হবে। তাহলে আমরা জানি কি, সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে অথবা গেট থাকে তাহলে ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উত্তর হবে প্লে। তো এই দুইটা রুলসের মধ্যেই যত ইউজ টু দিয়ে যত কোয়েশ্চেন দেখবা, ওই সবগুলো কোয়েশ্চেন সলভ করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না দিয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, আর টিক দ্য বেল আইকন